বাংলাদেশে কি আরেকটা হাসিনা কায়েম করতে চান? বাংলাদেশে কি আবার ফেসিবাদ ফিরবে? আপনাদের উত্তর থেকেই আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য স্পষ্ট। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ রয়েছে। এই এক সপ্তাহ পূর্বেও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আমরা ভেবেছিলাম যারা ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে মাঝপথে ছিল, তারা হয়তো এই ফেসিবাদী কাঠামো বিলুপ্ত করতে চাইবে। তারা উপরে উপরে জনতার কারণে বাধ্য হয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে তারা কিসের ক্যাম্পেইন করছে? কিসের ক্যাম্পেইন করছে? এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলতে পারি না? এটা গুপ্ত রাজনীতি না। আপনারা উপর উপরে হয় ক্যাম্পেইন করবেন, ভিতরে ভিতরে আপনাদের যে সকল তৃণমূল নেতাকর্মী রয়েছে তাদেরকে বলে দিবেন তোমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন করো। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপনারা মিডিয়াতে এসে বলবেন না মানে পাকিস্তান, আপনারা মিডিয়াতে এসে বলবেন না বিজয় হলে, হ্যাঁ বিজয় হলে নাকি বাংলাদেশে আফগানিস্তান কায়েম হবে। এগুলো কি মিথ্যাচার না? এই মিথ্যাবাদীদের পক্ষে কি আপনাদের ভোট দিবেন? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শহীদ উসমান হাদি ভাই এই শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন, এই বাংলাদেশকে আমরা আর ফেসিবাদের কবলে আমরা ফিরতে দিব না। সেই শাহবাগে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, যারা হাসিনার রেখে যাওয়া এই বস্তা পচা শাসন কাঠামোর উপর আপনাদের আস্থা রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে চান, আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে এই জনগণ আর সফল হতে দিবে? সফল হতে দিবে? আমাদের সুস্পষ্ট কথা, গণভোটে কি বলবো? এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে? যে গণভোটের জন্য আমাদের শহীদ উসমান হাদি ভাই শহীদ হয়েছে, তার বিচার আপনারা চান না? আপনারা হাসিনার ফাঁসি চান না? আপনারা ইনসাফের বাংলাদেশ চান না? আপনারা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চান না? যদি আমাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে গণভোটে কি হবে? গণভোটে কি হবে? তাহলে আমরা কি স্লোগান দিব? তাহলে আমরা বলবো গণভোটে হ্যাঁ দিন, নিরাপদ বাংলাদেশ। বুঝে নিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ দিন। হ্যাঁ মানে আজাদি।